গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? বলতে পারছে 10টা, উঠে তো পড়েছি সবাই, অনেকক্ষণ চাটা খাওয়া হয়ে গেছে। প্রত্যেক দিন এখন কি হয়েছে জানি না, প্রত্যেক দিন সকালবেলায় একটা নতুন নতুন টেনশন অ্যারাইভ হচ্ছে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দুর্গার মেসেজ পেলাম, দিদি আসতে পারবো না, জ্বর হয়েছে। তো কয়েকদিন ধরেই একটুখানি প্রবলেম করছে, মনে হয় কাজ ছাড়বে হয়তো, জানি না, বুঝতে পারছি না। ওর অ্যাটিটিউডে একটু চেঞ্জেস এসছে, তো দেখা যাক। এবার এত কাজের মাঝখানে কালকে অনেকটা বাসন হয়ে গেছিলো, তো এত কিছুর মাঝখানে ওর না আসাটা আর একটা টেনশন অ্যাড অন করে আর কি, কিন্তু কিছু করার নেই, সামলাতে হবেই। ওই জন্য সকালবেলায় আমি আর হসপিটালে যাচ্ছি না, তার অরিন্দম যাচ্ছে। আমি রুম টুমগুলো ক্লিন করবো, বাসনগুলো পরিষ্কার করবো, বাবার রুমটা পুরোটা ঝেড়ে পুচে সাফ করতে হবে, কেন কি কালকে যদি বাবাকে ছাড়ে তখন বাবাকে ওই রুমটা একদম ক্লিন করে দিতে হবে, না হলে ইনফেকশনের চান্সেস থাকবে। তো চেষ্টা করবো যতটা পসিবল হয় সমস্তটা করার, সমস্তটা ওই রুমটাকে ক্লিন করে রাখার। ভালো করে কাজ করো, বেশি হাসবেন না যেন কোনো দাগ না থাকে, তাই না? আজকে আমাদের কাজের মাসি লম্বা আছে, মোটা আছে, চেহারা যত কাজ সব বের করে দেবো। বাসন বাঁধলেন, বেচুর বাসন তোমার যা চেহারা সব পারবে। কাজের মাসির একটা কাজ ডান, দুটো কাজ ডান বেসিক্যালি। বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে মাছগুলো ধুয়ে রেখেছি। আজকে এনেছি পার্শে মাছ আর চিংড়ি মাছ নাকি, আর বন্দ্যোপাধ্যায় আজকে রান্নার দায়িত্বে লেগে পড়েছে। এইবার আমি যাই ঘরগুলো পরিষ্কার করি। এই যে ঘরের অবস্থা চারিদিকে, এইদিকে ফ্যান চলছে খালি ঘরে, এই যে এই ফ্যান চলছে খালি ঘরে, ইভেন বাথরুমেরও লাইট জ্বলছে, অবস্থা বোঝো এদের। দেখা তো করে চলে এলাম, সব ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে ডাক্তার বলে দিয়েছে মানে শিফট করা যাবে, বাট এখন রুম অ্যাভেলেবেল নেই, সেটা একবার কথা বলে নেবো গিয়ে। তো রুম অ্যাভেলেবেল হলেই নর্মাল বেডে শিফট করে দেবে, দেখা যাক কত তাড়াতাড়ি হয়। তো হয়ে গেল আজকের মতো, আর বিকেলবেলায় হয়তো শিফট করে দেবে, তখন এখান থেকে ফোন করবে, তখন আবার আসা যাবে। তো এখন গিয়ে সব লাঞ্চ টাঞ্চ করে সব রেডি থাকে, তখন যে কোনো মুহূর্তে তা কল করবে। ঘড়িতে বাজছে 11:15। আজকে কি হয়েছে জানি না, সকাল থেকে মনে হচ্ছে আমি নেশা করি, মানে আমার মুখ চোখ দেখলেও হয়তো তোমরা বুঝতে পারবে, হয়তো খুব একটা ধকল গেল, তো সেটার এফেক্ট হতে পারে। রাত্রেও ঘুম হচ্ছে না, কালকেও এডিটিং সেরে ঘুমোতে ঘুমোতে অলমোস্ট 4:15-20। তারপর আবার 4:30 বাবার ফোনে অ্যালার্ম বেজেছে, 5টা থেকে অরিন্দমের ফোনে অ্যালার্ম বেজেছে। আজ কালকের রাতটাও ঘুম হয়নি, টোটাল 4 রাত আমি জেগে আছি টানা টানা। তো ওই জন্যই মেবি হয়তো মানে চলছে না আজকে আমার শরীর। যাই হোক, সেই করলে তো হবে না, এতগুলো লোকের দায়িত্ব এখন আমার ঘাড়ে। কি করলাম, গান চালাবো, চালিয়ে কাজে লাগবো, গান চালালেই এনার্জি পাবো। এই হচ্ছে এখন ঘর দোরের অবস্থা, পুরো পরিষ্কার করে ফ্যানটানো মোটামুটি পরিষ্কার করে দিলাম। এই যে বিছানার চাদর টাদর পাল্টে, পর্দা, জানলা, ড্রেসিং টেবিল সব ক্লিন করে এই এখন দিচ্ছি ঝাড়ু। সুমনকে বাড়িতে নামিয়ে দিয়ে ব্যাংকের কয়েকটা কাজ ছিল, ওগুলো সেরে এলাম। আর আপডেট বলতে যেমনটা বলছিলাম যে আজকে শিফট তো করবে, বাট এই মুহূর্তে প্রাইভেট রুম অ্যাভেলেবেল নেই। তো সেই জন্য ওরা বললো এনি হাও আজকে তো আইসিইউর পেমেন্ট মানে দিতেই হবে আজকের ডেটা, যেহেতু ওদের বিলিং সার্কেল হচ্ছে 12 AM টু নেক্সট ডে 12 AM। তো কালকের দিনটা প্রাইভেট রুমেরই বিলিং হয়েছে, আর আজকের দিনটা আইসিইউর বিলিং। তো আমরাও বললাম যে আইসিইউতে দেখলাম যে টেক কেয়ার যেটা হচ্ছে সেটা অনেক বেটার, এখন একদম ইমিডিয়েট অবজারভেশনের মধ্যে আছে। তো সেই জন্য যেটা ডিসাইড করলাম যে আমরা আমাদের তরফ থেকে কোনো রকম তাড়াহুড়ো করবো না শিফট করার জন্য। ওনারা যখন বলবেন যে হ্যাঁ এখন অ্যাভেলেবেল, সেই মুহূর্তেই অ্যাভেলেবেল মানে ওখানে যাবে, তাতে কী হবে বেটার টেক কেয়ার হচ্ছে আর কি। তো এই হচ্ছে আপডেট। চলো গিয়ে খাওয়া দাওয়াটা সেরে রেডি হয়ে থাকি, তো যে কোনো টাইমে ফোন আসতে পারে। আর ফর্টিস থেকে এত হেল্প পাচ্ছি, মানে ফর্টিসে যেহেতু বেশ কিছুজন চেনাশুনো আছে, কালকের ব্লগে যেমন বলছিলাম যে আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার আছে, ও তো প্রচুর হেল্প করছে, তার সাথে উত্তম কাকু আছে, সেও প্রচুর হেল্প করছে। ওদিক দিয়ে দাদা যতটা পারছে দাদাও করছে। তো উই আর ব্লেসড। আজকে চলছে একদম ঘর দোর পরিষ্কার পর্ব। তো এই ঘরটা মোটামুটি করে ফেলেছে,
আর ওই ঘরটা হয়ে গেছে নাকি? ওই ঘরটা পুরো ডিপ ক্লিন করেছি, ফ্যান, জানলা, ওই সেলফগুলো, ড্রেসিং টেবিল সব। আর এই ঘরটায় সুটকেসগুলো এখানে ছিল, ওগুলো তুললাম, কাকিমা সুটকেসটা অ্যারেঞ্জ করলাম। জামা কাপড়ে ভর্তি হয়ে আছে, মানে এতটুকু ঘর না, এতগুলো মানুষ নিয়ে সব গুছিয়ে এখন মোটামুটি তাও থাকার যোগ্য একখানা হয়েছে কিছু। ঘরদোর সব মোটামুটি পরিষ্কার। কি ভালো লাগে ঘরদোর পরিষ্কার থাকলে। দেখো এটা আবার কি করে আছে, তথাস্তু। এই যে তুমি করলে কি একটা ফেলে রেখেছো। আর নিজেকেও ঠিক রাখতে হবে, তাই সময় সময় একটা করে বাটার মিল্ক ঠিক খেয়ে নিচ্ছি। আজকে রান্নাঘরের দায়িত্ব কাকিমা উঠিয়ে নিয়েছে কাঁধে, অপশন ছিল না আমার হাতে কিছু। হয়েছে পার্শে মাছ আর কি বলে তো লাউ দিয়ে লাউ চিংড়ি, লাউ দিয়ে লাউ চিংড়ি। বাহ কি সুন্দর, সব পরিষ্কার করে নিয়েছে আজকে, ইউটিলিটিও ক্লিন। হ্যাঁ দারুণ গন্ধ সেরেছে। চানে যাও, জল ঢাল দাও একটু চোখে। দেখো ওইদিকে খাওয়া দাওয়া চলছে, আর আমি আজকে এখান থেকে উঠতে পারছি না, মনে হচ্ছে মুঝে ছোড় তো মেরে হাল মে, এরকম ফিল হচ্ছে আমার। 4টের সময় যাবো, ঘড়িতে বাজছে 2:30, এখনো স্নান করিনি। স্নান করবো, খাবো, 1 ঘন্টা ঘুমাবো, তারপরে যাবো। কখন কি হবে জানি না। না এটা গান আছে তো, মুঝে ছোড় তো মেরি হাল মে। কেমন হয়েছে গো রান্না বান্না? সুমনা আমার মতনই অবস্থা, দেখো না, ঘুম দিয়ে উঠেছে, চোখগুলো সব জিমাচ্ছে আজকে আমরা, চোখগুলো দেখো না। আর এ তো সব থেকে কম ঘুমিয়েছে, সব থেকে কম, 12টা অব্দি ঘুমিয়েছে। জাস্ট 40 থেকে ফোন এলো যে শিফট করবে, আমাদেরকে ডাকছে 4th ফ্লোরে। আমরা এখন 3 জনেই বেরোচ্ছি। ঘড়িতে বাজছে 4:18, আমি আর অরিন্দম বেরোলাম। বাবাকে এখন শিফট করবে, ভেবেছিলাম যে হয়তো গিয়ে আইসিইউতে দেখতে হবে, তো জাস্ট ফোন এলো যে ওরা শিফট করবে, তো ওই জন্য একবারে বেডে গিয়ে দেখতে পাবো। পৌঁছে গেছি, এখন গিয়ে যেতে হবে আইসিইউতে, তারপরে রুমে শিফট করবে। তো এই ফাইনালি ঠিক আছে, ঠিক আছে। একটু ফুলেছে মনে হচ্ছে আজকে, এখন ডিটেলস দিতে হবে, ওই জন্য এখানে থেকে গেলাম। তা বাবাকে নিয়ে ভেতরে গেল, আর এক্সাইটমেন্টে এই দেখো, আমি স্লিপার ওপেন করেছিলাম আইসিইউতে ঢুকবো বলে, তারপর ওখান থেকে ডিরেক্ট চলে এসেছি স্লিপার চারা। কি খাবো, সবাই ফোন করছে, বাপ রে বাপ। এনেছে তোমার জামাই রাজা, সবার ফোন ধরেছে, যতগুলো পসিবল হয়েছে হ্যান্ড ওভার করলাম। দেখতে হবে, তোমরা সব ব্লগে কি কি করেছো সেগুলো দেখতে হবে। কার্তিককেই মাত্র করেছিল, নেই তো কিছু ব্যথা ব্যথা। সত্যি তুমি হিরো বাপু, আমি ভাবছিলাম তুমি বোধহয় ওটি হওয়ার পরে একটু হলো ইয়ে হবে। বাপরে ব্যথা হচ্ছে, দিল দাদুর আগে একবার ঘুম নাই, ঠিক আছে চলো, আমি ঘুমে স্লিপিং ট্যাবলেটের জন্যও বলি 12টা 12টা বাজতে ওরা তো ডিউটি করছে, ये बोल रहा आपको तो आदत हो गया है, हो सकता है ये ট্যাবলেট দিলে ওরা দিলে ট্যাবলেট করতে। আমি এতটুকু কোনো বাইরে করেছি, ঠিক আছে যারা ধরে যাবে, হ্যাঁ ধরে ঠিক আছে। তারপরে ওরাই টাইম টু টাইম
পেন ক্লিয়ারটা ছিল এই তো দুপুরবেলা দিল এখন আর তুমি কত মানুষের কাছে ইন্সপিরেশন হলে জানো, সবাই লিখছে। এইটা আমি চাইছি যে কোনো যেহেতু অনেক বড় কথা একটু ঠাকুরের খুব স্বাভাবিকভাবে তার কী হয়নি। আমি যদি খুব একটা তার সম্বন্ধে জানি না পড়াশোনার পর, তবু যেটুকু এদিকে ওদিকে উঠে যাওয়া শুনেছি, আমি যেটুকু জানি দিব তাতে যন্ত্রণাটাকে সাইডে চলে রেখে আনন্দটাকে উপভোগ করেছিলাম। আমিও সেই চেষ্টাটা করছি, অনেক কিছু ভেবেছি ডাক্তারকে, অনেক গল্প অনেক কিছু করা যায়, কিন্তু পরে কিছু সব তোরা একটা অদ্ভুত ঝাড় দিল। এবারে যে অ্যানাস্থেসিয়া করলো না, এর আগে তো আমার অনেক বড় কিছু হয়েছে না। এই অ্যানাস্থেসিয়াতে যখন প্রথম সব অতিভূতি যখন দুটো অতিভূতি হয়ে গেল, সেই খুব তাড়াতাড়ি চলে গেল। তারপরে মনে হয় উঠতে দিয়েছিল আর কি, এখানে একটা ছাদ আছে যাদের এখানে কিছু ব্যথা হচ্ছে, ওই একটুখানি সাইড সেন্স হয়ে গেল, যখন উঠতেছিল। তারপরে যখন জাগলাম ধুম করে জগৎটা চলে গেল। আর অন্যান্য সময় কি হচ্ছে, একটা ধোয়া চালু দেখতে পাচ্ছে, কটা আঙুল বলুন এসব করে। আর এখানে যখন এলো একদম পুরো সব পুরো জগৎটা চলে গেল, সব একসঙ্গে ব্যথা হচ্ছিল। মানে ইয়ে দেয় ওইটা বলছি, সব একসঙ্গে চলে গেল। সবার রূপ, তোমার রূপ, তোমার রূপ, রূপ সব ধরো ঝাঁ করে আছে। তারপরে ধরো ইয়ে সব ফটকা ঢেকে চলে গেল। অন্যান্য ইয়েতে একটু লেট হয়, স্লোলি স্লোলি আসতে থাকে। আমার খানিক্ষণ করে আবার ডুবে যায়। ডাক্তারও কালকে বলছে, বাপরে বলছে পেশেন্ট ডুইং ওয়েল। কাকু ওই যে ওই কাকুটা আছে, ওই কাকু বলছে আমি একবার পা নাড়াতে বলছি, উনি 5 বার পা নাড়াচ্ছেন। হ্যাঁ ডাক্তারটা খুব এখানে সব সিস্টারগুলো সব আসছে না, ডক্টর সিস্টাররা কি সুন্দর সব পোশাক পরে, কি সুন্দর ব্যবহার। আর আমি ভাবছি আমাদের দিনটা কবে আসবে, বুঝতে পেরেছি তো। আর কি সুন্দর তাদের স্মাইলিং, এতটুকু বিরক্ত নয়। হ্যাঁ এই যে আমার এখানে এই যে না বলছি কোথায় আছো, আইসিইউতে? না আইসিইউতে ছিলাম, এখন এই বেডে দিয়ে দিয়েছে। এই যে অধিকারী বাবু, ব্যথা তো আছে, ব্যথা থাকবে হয় আছে, তবে কম আছে। ওই কিছুক্ষণ আগে দেখো শোনো একটা জিনিস, বাবু আমি কে, বাবু আমি কে, না আমি কে, আমি কে, আমি কে, এটা কে, এটা কে, এটা কে, এটা কে, আমি কে, আর আমি কে, আমি टिकट काटून है, इसीलिए तो बोल रही है, इसीलिए बोल रही है ये बाहर जाने के लिए ट्रेन का टिकट बुक करिए। बोलते तेरे मेरे मिलन होगा, तेरे मेरे मिलन होगा, तो जरूर होगा। ব্যথা নেই তো বেশি? ব্যথা আছে, ব্যথার জায়গাতে শান্তু কাকিমা আপনি এরকম ভাবে পড়ে আছেন, এত অ্যাক্টিভ হননি। ওই অ্যাক্টিভ হওয়ার জন্য এইভাবে পড়ে আছি, আগামী দিন আরো সুন্দর যেন হয়, তাই তো। কাকু অনেক দূর থেকে দেখা করতে এসেছে, হোয়াইটফিল্ড। আপনাদের এইটা ইনভাইট করেছিলাম মনে আছে সময়? দেখো দেখতে পাচ্ছি বাবার অক্সিজেন এরা। ও শঙ্ককে ঢুকতে দিল না,
যাই বলো খুব টেস্টি কালকে দিনটা রাখবে। তো সুমন তো অটো নিয়েই চলে গেল, ও বললো ফালতু আবার যাবে, আবার 2 ঘন্টার মধ্যেই চলে আসতে হবে, আবার আমি এখানে তো থাকবো না। তো বললো তুমি একবারে পম্পিকে নিয়ে এসো। ও নিজে অটোতে গেল, আবার অটোতে চলে আসবে, তারপরে আমি আর পম্পি বেরিয়ে যাবো। এইখানে আমাদের এখন চলছে চায় পে চর্চা। বাবার জন্য এখন একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা বাবার বন্ধুদের থেকে পাঠানো একটা ছোট্ট ভিডিও, যেটা আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম। আর গোকুল তো ঘোষণাই করে দিয়েছে মটন হান্ডি হবে, ঠিক আছে? তোমার দেহ ব্যাঙ্গালোরে আছে, কিন্তু আমরাও বোলপুরে আছি, কিন্তু মন আমাদের সবার ব্যাঙ্গালোরে। ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি ফিরে এসো। বল বন্ধু ভালো থেকো। আর টিং ট্যাং বলার লোক নাই এখানে, আর বলতে পারছি না ভাই। তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? রেগুলার চা খাওয়ার অভ্যাসটা বন্ধ হয়ে গেল, যত তাড়াতাড়ি আসবি আবার অভ্যাসটা শুরু হবে। তাড়াতাড়ি তোর অপেক্ষায় আমরা সবাই আছি, আমাদের আর সময় মানে ধৈর্য থাকছে না, যত তাড়াতাড়ি বাড়ি চলে আয়। বন্ধু ভালো থেকো। তোমার ঠেকে মানিকের বেটা বলছে কাকু কোথায় গেল কাকু? আমি বললাম, কাকু বলছে এই ব্যাপার, বলছে হ্যাঁ তাড়াতাড়ি আসুক, আসলে এখানে চাটা হবে, আমাদের ভালোই লাগবে। হ্যাঁ বাস আমরা এদিকে রেডি করে রাখবো। হ্যাঁ, আমাদের এই অবসর থেকে আমরা সবসময়ই তোকে মিস করছি। যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি ভালো হওয়া সম্ভব, ভালো হয়ে এসে আমাদের সঙ্গে মিট কর, আমরা খুব মিস করছি। ভালো লাগলো সকালবেলায় পাশে আমার পাশে যে আমার এই ছোটবেলার বন্ধুগুলো রয়েছে, হ্যাঁ আজও তা প্রমাণিত হলো, তাই তো? একদম সকালবেলায় কাকুদের সাথে কথা বলে আমি সবাইকে বলেছিলাম যে যদি পসিবল হয় একটা ছোট্ট ভিডিও, যেরকম বাবা এখানে অ্যাডমিট হওয়ার আগে তোমরা বানিয়ে পাঠিয়েছিল, ওরকম ছোট্ট একটা যদি বানিয়ে পাঠাও আমার ফোনে, তাহলে বাবার খুব ভালো লাগবে। আর এটা কিন্তু অবশ্যই সিক্রেট রাখবে। আর তারপর থেকে বাবা এখানে আসার পর থেকে সবার সাথে মোটামুটি বাবার কথা হয়েছে, কিন্তু কেউ কিন্তু সিক্রেটটা রিভিল করেনি, করেছে কি? সবাই কিন্তু সিক্রেটটা রেখে দিয়েছে, তার জন্য কাকুরা অনেক 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 ধন্যবাদ। নাকি সত্যি প্রুফ করে দেখালো যে সত্যি 5 ঘন্টার সার্জারি। যাই হোক, সমস্ত কিছু তোমাদের প্রেয়ার্স, ঠাকুরের আশীর্বাদ, মায়ের শক্তি, সব কিছুকে একদম খুব স্মুথলি পেরিয়ে গেছে, এটুকুই বলবো। আর তোমরা প্রচুর জন ফোন করছো, মেসেজ করছো, রিপ্লাই করা হয়নি। এই বাড়ি গিয়ে আমি আর ও দুজনে একসাথে একটা ভিডিও বানিয়ে ছেড়েছি, দেখেছো হয়তো তোমরা। যাই হোক, চলো এখন বাড়ি যাই, শান্তভাবে গিয়ে মাছের ঝোল ভাত খাবো নাকি। সেদিন যেমন দেখে গেছিলাম অমনি একদম। বাবা তুমি এখানে ভালো সিট নিয়ে নিতে। শুভ্রতারা বাংলাদেশ থেকে। আপনার মতো পজিটিভ মানুষ দেখলেই ভালো লাগে। তাহলে কালকে ডিসচার্জ, তাই তো বলছে, দেখা যাক। তো আবারও সেই বিলিং ডিপার্টমেন্টে যে আছে, তো ও এসে পুরো বিল দিয়ে গেল, মোটামুটি প্ল্যান ওখানে বলে দিয়েছে। কালকে ডিসচার্জ, এবার কালকে সকালবেলা ডক্টর রাউন্ডে এসে তারপর ফাইনাল ডিসচার্জ ওই লিখে দেবে, ডিসচার্জ সামারি লিখবে, তারপর এরা ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করবে বিকেলের মধ্যে। 3 দিনের আইসিইউ, ওটি সমস্ত কিছু নিয়ে আপাতত অবধি যে বিলটা বানিয়েছে 2,34,000। তো প্রথমে প্যাকেজ দিয়েছিল 4.5 লাখের। মানে সত্যি আমরা পেশেন্ট পার্টি হয়ে অবাক হয়ে যাচ্ছি যে এতটা কিভাবে হতে পারলো, কেন কি আইসিইউ ছিল, এত বড় একটা ওটি ছিল, প্রাইভেট রুম, তো জানি না কিছু এখন কি হয়েছে। তো এটা হয়তো বিল পে করতে গেলে আরও একটু কমবে, আর ইন্স্যুরেন্সটা এখন কতটা কি কভার করে সেই আপডেটটা আছে পড়াশোনা তোমাদেরকে। এই হচ্ছে বাবার ডিনার, ডালিয়ার খিচুড়ি, ভাজি, সবজি, এটা যে কেন্দুলি ভাজি দিয়েছে, কেন্দুলি ভাজি, মিক্স সবজি, ডাল, রুটি নাকি মনে হয় এটা রুটি,
দুটি রুটি বা হয়তো আটার দোসা হতে পারে। আর এই একটা কার্ড, আর আমাদের 3 জনের জন্য 3 কাপ কফি খেয়েই আমি গেলাম, বিকেলে 4 কাপ হলো। এখন ডিনার টাইম। ডিনারে আমার খাবার কালকে আমার সাথে ছিল পল্লবী, আজকে হচ্ছে অর্পিতা। সাথে বলি যে বন্ধু কামিয়েছি কিছু। এটা আমার মনে হয় রুটি না, জানো তো, এটা ওই ওটসে বলছি আটার দোসা। আটার দোসা খুব ভালো লাগে। আটার দোসা, মতো লাগছে দেখবে না, আটার দোসা খুব ভালো লাগে খেতে। বানিয়ে দেবো দোসা। চলো হ্যান্ড ওভার হয়ে গেল, এবার আমাদের টাটা টাটা চলে আসছে। মেয়ে একা নয়, মেয়ে জামাই, মেয়ের বান্ধবী। জামাই রাগ করবে আবার না বললে। শোন, ঘুরতে পারছে 10:30, জাস্ট ঢুকলাম বাড়িতে। জানি না ঘরে কি অবস্থা হয়ে আছে। পানি কাকিমা তো সন্ধ্যাবেলা রান্নাটা আজকে করলো। কালকে আমি ভাবছি সকালবেলায় যাবো না, ডিসচার্জের সময়। এদিকে রান্না বান্নাগুলো সারতে হবে, ওরা এসে আবার খাওয়া দাওয়া করবে, দেখি কি হয়। অর্পিতা ছিল, অর্পিতাকেও নামিয়ে দিয়ে এলাম। অর্পিতাকে বাড়িতে নামিয়ে দিয়ে এই এখন বাড়ি ঢুকছি। আর এই কাকুরা ফল দিয়েছে, অর্পিতা ফল নিয়ে এসছে। ওখানে তো কাউকে ফল নিয়ে যেতে দেয়নি, তো ওই জন্য সব এখন বাড়িতে। অর্পিতারটা কই? বাড়িতে হয়ে গেছে 1 গাদা ফল, সেই জন্য ফার্স্ট টাইম ফলের ঝুড়ি ইউজ করা হলো। কোথা থেকে কিনেছি কি বৃত্তান্ত ম্যাডামই বলতে পারবে। কোথায় কিনেছেন ফলের ঝুড়ি? মিশো। ডিমের এটা অনেকেই জিজ্ঞাসা করো, এটাও মিশো থেকেই কেনা। আর বাড়িতে হয়ে গেছে 1 গাদা বাসন। কালকে দুর্গা রানী আসবে কিনা জানি না। আজকে তো বাসন ঘিসে শেষ হলো, আবার কালকে কি হবে কে জানে। আজকে বিকেলে তো আসার কথা ছিল, আসেনি। জানি না কি করবে, কাজ করবে না ছেড়ে দেবে। সে বলে না যখন ভগবান দেয় ছাপ্পার ফাড়কে দেয়, সেরকমই ব্যাপার। তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন হচ্ছে কাকুর কি অপারেশন হলো। 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার মাসি। তার মানে তোমরা আমাদের আগের ব্লগগুলো দেখোনি। অপারেশন যেটা হয়েছে সেটা L4 L5 যে ইয়েটা থাকে পিঠের শিরদাঁড়ার নিচে আর কি, ওই জায়গার গ্যাপটা কমে গেছে। আর একটা হাড়ের সঙ্গে আর একটা হাড় মানে হ্যাঁ নার্ভ বসে যাচ্ছে, হাড় দুটো কাছাকাছি। তো ওরা কি করেছে, কেটে একটা ক্ল্যাম্প বসিয়ে, দুটো ফুটো করে ক্ল্যাম্প বসিয়ে ওটাকে ফিক্স করে দিয়েছে, যাতে আর কোনো প্রবলেম হয় না। ইমিডিয়েট হয়তো দরকার ছিল না, টালা যেত এটাকে, মানে এটাকে আরও পোস্টপন্ড করা যেত। বাট যেটা প্রবলেম ওনারা বলছিলেন যে কোনো দিন ওই নার্ভটা একদম দেবে গিয়ে উনি হয়তো বসেই গেলেন, আর তারপর উঠতে পারবেন না। সেই ফার্দার রিস্কটা আর আমরা নিইনি, সেই জন্যই অপারেশনটা করানো হলো। আর ডক্টরের নাম হচ্ছে গিয়ে SS প্রহরাজ, নিউরোর ওয়ান অফ দ্য বেস্ট ইন 40s। 35 বছরের এক্সপিরিয়েন্স, শুধু 40s মনে হয়। আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট, আগেও বলেছি, বাঙালি যারা বয়স্ক আছেন তাদের হয়তো এক্সপ্লেন করতে অনেকটা সুবিধা হবে এই একটা বাঙালি ডাক্তার পেলে। ওনার বাড়ি হচ্ছে গিয়ে খড়গপুরের ওইদিকে। তো যাই হোক, আর 40s করালাম, এই হচ্ছে গিয়ে ইনফরমেশন। আর ডিডির কি হয়েছে, ডিডির যেটা হয়েছে, ও ভাবছিল যে ভার্টিগোর প্রবলেম, গোটা দুনিয়া ঘুরছে। ওই জন্য কালকে ব্লগে তোমরা দেখে থাকবে পল্লবী এরকম 2টো আঙুল দেখিয়ে জিজ্ঞেস করছিল কটা আঙুল। তো বাট ডক্টরকে দেখিয়ে ও যেটা জানলো যে ভার্টিগো নয়, ওর নার্ভের কিছু একটা প্রবলেম হয়েছে। তো ফার্দার নিউরোতে দেখাতে বলেছে। এই ছিল হসপিটাল রিলেটেড আপডেট।